সমগ্র পৃথিবীতে যে কয়টি ভয়ঙ্কর জঙ্গল রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বৈচিত্র্যময়, ঘন, স্যাঁতসেঁতে অন্ধকারময় জঙ্গল হচ্ছে আমাজনের জঙ্গল। আমাজন নদীর অববাহিকার উভয় দিকেই এই বিশাল জঙ্গল গড়ে উঠেছে। পুরো দক্ষিণ আমেরিকা মহাদেশের 2/3 অঞ্চল জুড়ে রয়েছে এর বিস্তৃতি। 70 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এই সুবিশাল জঙ্গল, যার মধ্যে প্রায় 55 লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে স্যাঁতসেঁতে ঘন নিরক্ষীয় বৃষ্টি অরণ্য, যেটাকে বলা হয় পৃথিবীর লার্জেস্ট রেন ফরেস্ট। সমগ্র দক্ষিণ আমেরিকার 9টি দেশের মধ্যে এই সুবিশাল বনভূমি ছড়িয়ে রয়েছে, যার বেশিরভাগ অংশই 60% ব্রাজিল, 13% পেরুতে, 10% কলম্বিয়ার অংশ। এছাড়াও রয়েছে ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গুয়ানা, সুরিনাম, ফ্রেঞ্চ গুয়ানার দেশের মধ্যেও বিস্তৃত এই সুবিশাল বনভূমি। কি নেই এই বনাঞ্চলে! অ্যানাকোন্ডা থেকে শুরু করে কোবরা, পাইথন, বিশালাকার কুমির, ইলেকট্রিক ইল, ভয়ঙ্কর দাঁত বিশিষ্ট পিরানহা মাছ, জীবকুলের প্রায় বিভিন্ন বন্য প্রজাতির আবাসস্থল এই বনাঞ্চল। সমগ্র আমাজন অঞ্চলের প্রায় 10,000 প্রজাতির 93 লাখ গাছ রয়েছে। নিরক্ষীয় বলয়ে অবস্থিত হওয়ায় সারা বছর বৃষ্টিপাতের কারণে এই অঞ্চলে বনভূমি চিরসবুজ ও অতি ঘন হয়ে থাকে। এখানকার গাছগুলি অনেক উঁচু উঁচু হয়ে থাকে, লম্বায় প্রায় 300 থেকে 420 ফুট পর্যন্ত। এখানে গাছগুলি এতটাই ঘন যে সূর্যালোক গাছের তলায় পৌঁছাতে 10 মিনিট সময় লাগে। যদি কোনো ব্যক্তিকে এই জঙ্গলের মাঝখানে ছেড়ে দেওয়া যায়, তার বাইরে বেরিয়ে আসতে প্রায় 1.5 বছর বা 482 দিনের মতন সময় লেগে যাবে। অ্যামাজনের জঙ্গলে রয়েছে 25 লক্ষ প্রজাতির পোকামাকড়, 1.2 লাখ প্রজাতির পাখি, 378 প্রজাতির সরীসৃপ, 428 প্রজাতির উভচর, 427 প্রজাতির স্তন্যপায়ী জংলি প্রাণী প্রভৃতি দেখা যায়। উদ্ভিদ বৈচিত্র্যের পাশাপাশি প্রাণী বৈচিত্র্যও অতুলনীয়। সুবিশাল এই জঙ্গলের বুক চিরে বয়ে চলেছে পৃথিবীর বৃহত্তম নদী আমাজন, প্রায় 6,872 কিলোমিটার লম্বা। এই নদীর দুপাশে 60টির মতো ছোট বড় উপনদী আমাজনে এসে মিলিত হয়েছে। এই নদীতে প্রায় 4,500 রকমের মাছ দেখা যায়। প্রধান জলজ প্রাণী বলতে অ্যানাকোন্ডা, কুমির, ইলেকট্রিক ইল, পিরানহা, বিভিন্ন ধরনের ডলফিন দেখা যায়। পুরো পৃথিবীর মোট স্বাদুজলের 1/5 স্বাদুজলের উৎস হল আমাজন নদী। প্রতি সেকেন্ডে আমাজন নদী 26 লক্ষ কিউবিক জল প্রবাহিত করে থাকে। আমাজন জঙ্গলে বসবাসকারী সবচেয়ে ভয়ঙ্কর ঘাতক প্রাণী হল অ্যানাকোন্ডা। এখনও পর্যন্ত দেখা অ্যানাকোন্ডা সাপের দৈর্ঘ্য 55 ফুট। এক একটি অ্যানাকোন্ডার গড় ওজন প্রায় 3 টন হয়ে থাকে। আমাজনের অরণ্যে বসবাসকারী আরও কিছু ঘাতক প্রাণীর লিস্টে রয়েছে, যেমন বিষাক্ত স্পাইডার, বুলেট অ্যান্ট নামে পিঁপড়ে, যাদের কামড়ও প্রাণঘাতক হয়ে থাকে। আমাজনের গহীনে বিভিন্ন ট্রাইবাল আদিম মানুষ দেখা যায়, যারা এখনও আধুনিক পৃথিবী থেকে বহু যোজন দূরে রয়েছে। আমাজন জঙ্গলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে সমগ্র পৃথিবীর 700 কোটি মানুষের মোট অক্সিজেনের 20% সরবরাহ করে এই আমাজন অরণ্য। তাই আমাজন জঙ্গলকে বলা হয় লাং অব দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর ফুসফুস। এখান থেকেই বোঝা যায় আমাজন জঙ্গল পৃথিবীর মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সমগ্র পৃথিবীর মোট বায়ু দূষণের 18% কার্বন শোষণ করে পরিবেশকে মুক্ত রাখে এই অরণ্য। দক্ষিণ আমেরিকার চারপাশের দেশগুলির অর্থনীতির
উপর আমাজন নদী ও আমাজন অরণ্যের অনেক বড় ভূমিকা রয়েছে। ব্রাজিলের জিডিপির প্রায় 10% অর্থনীতি প্রত্যক্ষ পরোক্ষভাবে এই অঞ্চলের উপর নির্ভরশীল। বর্তমানে মানুষের লোভ লালসার শিকার হচ্ছে এই বনাঞ্চল। নগরায়ন, খনিজ সম্পদ উত্তোলন এর নামে এই বনাঞ্চলে আগুন লাগার ঘটনা মাঝে মধ্যেই খবরের শিরোনামে আসতে দেখা যায়। একটি রিপোর্ট দিলে দেখতে পাবেন যে এখনও অবধি ব্রাজিলিয়ান রেন ফরেস্টে কতবার আগুন লাগার ঘটনা ঘটেছে। তো রিপোর্টটি দেখতে পাচ্ছেন যে 3,44,500 হেক্টর বনভূমি আগুন লেগে নষ্ট হয়ে গিয়েছে। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আমার এই কন্টেন্ট ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আরও সব মজার ইন্টারেস্টিং অজানা তথ্যের উপর ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন।